ভিডিওটা যারা ক্লিক করে দেখতে এলেন প্রত্যেককেই বলবো, যার কেতুর মহাদশা চলছে বা কেতুর অন্তর্দশা চলছে, বিশেষ করে কেতুর মহাদশা, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। বা আপনার জীবনে যদি কেতুর মহাদশা শুরু হওয়ার থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে যাবেন। দেখুন, আপনি কি অনুভব করেছেন হঠাৎ সব কিছু ছেড়ে দিতে ইচ্ছে করছে, মানুষজন, সম্পর্ক, টাকা সব কিছু যেন অর্থহীন হয়ে যাচ্ছে? তাহলে সতর্ক হতেই হবে। হয়তো কেতুর মহাদশার শেষের দিকে আপনি চলে এসেছেন, অর্থাৎ লাস্ট কোয়ার্টারে। কেতুর মহাদশা আপনারা প্রত্যেকেই প্রায় জানেন 7 বছর থাকে, তো কম সময় থাকে। কিন্তু কেতুর মহাদশার সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটি হলো যখন কেতুর মহাদশা শুরু হয়, আপনাকে একটা জোরদার রকমের চাপ তৈরি হয় আপনার মধ্যে, মানসিকভাবে একটা ডিপ্রেশন থাকে। সেই ডিপ্রেশন থেকে আপনি যদি নিজের শিক্ষা নিয়ে নিজেকে শুধরে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার আর পরবর্তীকালে সমস্যা তো হয় না। কিন্তু যদি আপনি না শুধরোতে পারেন, মাঝের কিছু বছর আপনার ভালো যাবে, কিন্তু কেতু যখন আবার বেরোবে তখন আপনাকে ফাইনাল ফিনিশিং টাচটা কিন্তু দিয়েই বেরোয়। তাহলে সতর্ক হন, হয়তো কেতুর মহাদশা শেষের দিকে যাচ্ছে। কেন বলছি? কারণ কেতু কখনো সরাসরিভাবে আপনাকে কিছু বলবে না, সে শুধু ইন্ডিকেশান দেবে। আর সেই ইন্ডিকেশানগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জীবন একেবারেই কিন্তু বদলে যেতে পারে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা ভিডিওটাকে ক্লিক করে দেখতে এলেন, প্রত্যেকেই দেখবেন। এবং আমি এটাও বলবো, প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনারা বুঝতেই পারবেন যে আমি এখানে কেতুর মহাদশার ওয়ার্নিং সাইন বলতে গেলে কী বোঝাতে চেয়েছি। যে কোনো ইম্পর্টেন্ট গ্রহ যখন একদম আপনার মহাদশা পিরিয়ড যে চলাকালীন যখন বেরিয়ে যায়, তখন কিন্তু বেশ কিছু সমস্যা ক্রিয়েট হয়। এর আগে আমি কিন্তু রাহুর মহাদশা নিয়ে বলেছিলাম, শনির মহাদশা নিয়ে বলেছিলাম। আজকে আমি বলছি কেতুর মহাদশা। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু দেখুন। কেতু হলো মোক্ষর প্ল্যানেট, মোক্ষ কারক কথা কেতুর মধ্যে কিন্তু আছে। অর্থাৎ কি, মোক্ষ মানে মুক্তির গ্রহ। এটা কখনো আপনাকে কিছু দেবে না, কারণ কেতু এমন একটা প্ল্যানেট, কেতু সচরাচরভাবে আপনাকে কিন্তু কিছু দেবে না, বরঞ্চ আপনার কেড়ে নেবে। কি কেড়ে নেয়? যদি আপনার মধ্যে ইগো থাকে, যদি আপনার মধ্যে অ্যাটাচমেন্ট থাকে, যদি আপনার মধ্যে ইলিউশন থাকে। আমি কথাটা কি বলছি বুঝবেন। আপনার মধ্যে ইগো থাকতে হবে, আপনার মধ্যে কোনো কিছুর প্রতি অ্যাটাচমেন্ট থাকতে হবে। সেটা আপনার পরিবার হতে পারে, সেটা আপনার পছন্দের কোনো জিনিস হতে পারে, সেটা আপনার কোনো বাসস্থান হতে পারে, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছু হতে পারে। আপনার মধ্যে কোনো কিছুর প্রতি ইলিউশন থাকতে পারে, যদি থাকে তবেই কেতু কিন্তু সেটাকে কাট করবে। আর আপনার যদি সেগুলো কিছু না থাকে, তাহলে কাট করার ব্যাপারটাও আসে না। এইটুকুই যে বলছি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। কোনো কিছুর প্রতি অতিরিক্ত অ্যাডিক্টেড হওয়া, কোনো কিছুর প্রতি একটা অ্যাটাচমেন্ট ব্যাপার তৈরি হওয়া, কোনো কিছুতে আপনার অতিরিক্ত ইগো, অহংকার, দম্ভ, এগুলো যদি থাকে, কেতু কিন্তু এগুলো একদম নষ্ট করে দেয়। কারণ শেষের দিকে কেতু আরও মারাত্মক অ্যাগ্রেসিভ হয়ে যায়, কারণ সে আপনাকে প্রস্তুত করে পরবর্তী মহাদশার জন্য। কারণ কেতুর পরে শুক্র আসে, শুক্রের মহাদশা 19 বছর চলে। আপনি যদি কেতুর মহাদশায় শিক্ষাটা না পান সঠিকভাবে, আপনি শুক্রের মহাদশাটাকেও কাজে লাগাতে পারবেন না। এখানে শুক্রের ফলটা কিন্তু কেতুর মহাদশা থেকেই শুরু হয়। দেখুন, 12টি মারাত্মক ওয়ার্নিং সাইন, যেগুলো সর্বপ্রথম কেতুর মহাদশার শেষের 2 থেকে 2.5 বছর, খুব বেশি হলে 2.5 বছরের যে স্প্যানটা থাকে, শেষ 2.5 বছরের স্প্যান, সবার আগে দেখবেন হঠাৎ করেই সব কিছুতে আগ্রহ হারানোর মতো একটা সিচুয়েশান তৈরি হতে থাকবে। এটা কিন্তু আপনি মনে রাখবেন ফার্স্ট। কারণ কেরিয়ার, রিলেশনশিপ, প্যাশান সব কিছুতে ইন্টারেস্ট একেবারেই কিন্তু আপনার জিরো হয়ে যাবে। আপনার যেগুলো ভালো লাগছিল সেগুলো ধীরে 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 আপনার জীবন থেকে কিন্তু সরতে থাকবে। জ্যোতিষীয় কারণটা কি, কেতু কিন্তু ডিটাচ করে মাইন্ডকে, অর্থাৎ আপনার মন বা মানসিকতা, সেটাকে কিন্তু মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকে কিন্তু একদম ডিটাচ করে দেবে। এটা হচ্ছে কেতুর নেচার। কারণ কেতু আপনাকে যেহেতু ডিটাচ করবে, আপনার কোনো কিছুর প্রতি মোহ, আকাঙ্ক্ষা, ইচ্ছা, একটা কেরিয়ারের প্রতি, কেরিয়ার নিয়ে আপনি আছেন, রিলেশনশিপ, প্যাশন, এগুলো সব কিছুর প্রতি আপনার ইন্টারেস্টটা জিরো হয়ে যাবে। দেখুন, এরকম নাও হতে পারে কি আপনার রিলেশনশিপ কাট অফ হয়ে গেল, এরকম না কি আপনার চাকরি চলে গেল, কিন্তু কেতু এমনভাবেই আপনাকে ভেতর থেকে টানবে যে আপনার আর এগুলোর ওপর থেকে ভালো লাগবে না। কোনো জিনিস যখন আপনার ভালো লাগবে, সেগুলোর প্রতি তো আপনি অ্যাটাচড হবেন। এইখানে ওই ভালো লাগার ব্যাপারটাকে কেতু পুরো ডাউনে নিয়ে আসে, জিরো করে দেয়। তো ন্যাচারালি কেতু ডিটাচ করতে থাকে আপনার মাইন্ডকে এই সমস্ত মেটেরিয়াল ওয়ার্ল্ডের থেকে। যে জিনিসের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে,
যে জিনিসের ফিজিক্যাল সুখ আছে সেই জায়গা থেকে কেতু কিন্তু ধীরে ধীরে আপনাকে সরিয়ে দেবে। দ্বিতীয় হচ্ছে কি একাকিত্ব ভালো লাগা। দেখবেন আপনি লক্ষ্য করে কেতুর মহাদশার শেষের 3.5 বছর ধরে আপনার পরিবারের সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে না, আপনার কোনো কিছু ভালো লাগবে না, আপনি নিজে থেকেই মানুষের থেকে দূরে সরতে থাকবেন, ধীরে 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 দেখবেন দূরে সরতে থাকছেন। তো যেমন ধরুন আপনার ফ্যামিলিতে যারা পরিবার পরিজন আছে, বন্ধু আছে, কারোর সঙ্গে আপনার কানেক্ট করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু নির্জনে একা থাকি, একা একা দিন কাটাই। এই একা থাকতে যে ভালো লাগা, দেখুন একা তো থাকার তো ভালোও আছে খারাপও আছে, এটা তো আপনারা মানবেন, কিন্তু কেতুর ক্ষেত্রে একা যে থাকা, একা যে আপনার নিজের একা থাকতে ভালো লাগছে, এই যে জায়গাটা আমি বলছি, এটাই কিন্তু কারোর সঙ্গে কানেক্ট করতে ইচ্ছে করছে না, এটাই কিন্তু কেতু তৈরি করে। যদি দেখেন কেতুর মহাদশার শেষের 3.5 বছরে একা একা আপনি কোথাও বসে আছেন, পরিবারের সঙ্গে কানেক্ট করছেন না, কোনো কিছু ভালো লাগছে না, নির্জনে বসে আছেন, স্থিরভাবে বসে আছেন, কোথাও যাচ্ছেন না, কোনো অকেশান, পুজো পাঠ, কোনো রিচুয়ালসে আপনি বেরোচ্ছেন না, এটার মানে কি একাকিত্ব ভালো লাগা, এক্সট্রিম আইসোলেশন, এটা কিন্তু কেতু ক্রিয়েট করে। তৃতীয় হচ্ছে কি ভেরি ইম্পর্টেন্ট, একটা দিক থেকে দেখা যায় হঠাৎ করে আপনি স্পিরিচুয়াল হয়ে যাবেন, অর্থাৎ কি মেডিটেশন, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স, তন্ত্র, এগুলোর প্রতি অদ্ভুত রকমের একটা আকর্ষণ ক্রিয়েট করে কেতু। কেন করে? কারণ কি কেতু হচ্ছে কি পাস্ট লাইফ কানেকশান। এটা কিন্তু মনে রাখবেন, কেতু রাহু কিন্তু আমি আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি যে এগুলো পাস্ট লাইফ কানেকশানকে আপনার সামনে নিয়ে আসে। তাহলে কারণ কেতু একটা স্পিরিচুয়াল প্ল্যানেট মানেই মানে কেতুর মধ্যে যে জিনিসটা থাকে মেডিটেশন, তন্ত্র, অকাল্ট সায়েন্স, এই সময় কেতুর মহাদশার ক্ষেত্রে যত মেডিটেশন করবেন, যত ধ্যানের মধ্যে থাকবেন, যত পুজো পাঠ নিয়ে থাকবেন, এগুলোর প্রতি একটা অদ্ভুত আকর্ষণটাও কেতু তৈরি করে দেয়। তো এগুলো কিন্তু কেতুর মহাদশায় কিন্তু হয়, এবং তাহলে কেতুর মহাদশাতে কেতু কিন্তু একটু শান্ত হয় যদি মেডিটেশন, ধ্যান, প্রাণায়াম এগুলো করতে পারেন। চতুর্থ কি পুরনো সম্পর্কগুলো ভেঙে যাওয়া। ওল্ড যে সমস্ত সম্পর্ক আছে আপনার, যেমন ধরুন ব্রেকআপ, ডিভোর্স, তারপরে পুরনো যে বন্ধুত্বগুলো ছিল সেগুলো সব ধীরে ধীরে কিন্তু শেষ হতে থাকে। যেমন ধরুন ডিভোর্স ঝুলছিল, অনেকেই দেখবেন ডিভোর্সের মামলা অনেক দিন চলছিল, হঠাৎ ডিভোর্স হয়ে গেল। ব্রেকআপ, রিলেশনশিপ বহুদিন ছিল, হঠাৎ করে কেতুর মহাদশার শেষের দিকে এসে ব্রেকআপ হয়ে গেল। বন্ধুত্ব খুব ভালো ছিল, এমন একটা কোনো ঘটনা ঘটলো, বন্ধুত্ব শেষ। এবং কেতু মনে রাখবেন যা কার্মিক নয় সেটাকে কিন্তু রিমুভ করে। দেখুন একটা জিনিস এখানে আপনাকে কিন্তু বুঝতে হবে, আমি কেতু সম্পর্কে অনেকেই কেতুকে নিয়ে অনেক কিছু বলে, আমরাও অ্যাস্ট্রোলজিতে কেতুর সিম্বলটাকে কাঁচি হিসেবে ধরেছি। আপনারা একটা জিনিস ভালোভাবে বুঝুন, কেতু এমন একটা প্ল্যানেট, অতীত জীবনে যদি আপনার কোনো ভালো কর্ম থাকে, সেই কর্মটাকে এই জীবনে নিয়ে এসে কিন্তু কেতু সেটার ফলটা আপনাকে কিন্তু দেবে, যদি ভালো কর্ম থাকে। খারাপটা আমি বলছি, ভালো কর্ম মানেটা কি, ধরুন অতীতে কারোর সঙ্গে আপনার একটা সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটাতে দুজনেই অনেস্ট ছিলেন, কিন্তু কোনো কারণে আপনাদের মিল ছিল না, মিল হয়নি, মানে কেটে গেছিলো। তো এইবার এই জীবনে কেতু কোনো না কোনোভাবে তাকে আপনার সামনে এনে আবার সেই সম্পর্কটাকে কিন্তু রিকন্টিনিউ করাবে। আমি একটা ভিডিওতে এরম বলেওছিলাম, আপনি দেখেছেন, যে আপনারা যারা পুরনো ভিডিওগুলো দেখেছেন আমাদের চ্যানেলে, বা নতুন দর্শক বন্ধুদের জন্যও বলবো যে ভিডিওটা দেখে আসবেন, এরকম একটা ভিডিও, কেতু কখন ভালো ফল দেয়, ভালো সম্পর্কে কখন কেতু ভালো ফলাফল দেয়, এরকম একটা ভিডিও আমি করেছিলাম। তো ওখানেও কিন্তু আমি এই কথাটা বলেছিলাম যে সবসময় কিন্তু খারাপটাই করবে এরম ব্যাপারটা না। যদি আপনার পাস্ট লাইফ কার্মা বা পাস্ট লাইফের আপনার যে গল্প আছে সেখানে যদি আপনার কেতুর জায়গাটা ভালো থাকে, এই জীবনে আপনি অবশ্যই কিন্তু সেখান থেকে ভালো রিটার্ন পাবেন। বাট আপনি যদি আপনার কর্ম যদি খারাপ থাকে, কাউকে আপনি চিট করেছেন, কাউকে আপনি ঠকিয়েছেন, কারোর থেকে আপনি পয়সা মেরেছেন, এরম যদি কিছু থাকে, সেই ঋণ কিন্তু কেতু এই জীবনে আপনার থেকে রিমুভ করবে, এবং ওই ফলটা আপনাকে এই জীবনে কিন্তু ভোগ করাবে। পঞ্চম হচ্ছে কি আনএক্সপেক্টেড লস, টাকা বা জিনিসপত্র আর না। কেতুর মহাদশার শেষ দিকে গেলে ইনভেস্টমেন্ট ক্র্যাশ হতে থাকে, জব লস হতে থাকে, হ্যাঁ, বা মনে করুন যেখানে আপনি এফডি করে রেখেছিলেন মিউচুয়াল ফান্ডে, হঠাৎ দেখলেন বিশাল মাত্রায় ব্যবধানে সেটা লস হয়ে গেল। কারণ কেতু এগুলোকে রিমুভ করে, কেতু রিমুভস অ্যাটাচমেন্ট থ্রু লস। আপনাকে বুঝতে হবে কি বলতে চেয়েছি, অ্যাটাচমেন্টটাকে রিমুভ করে দিচ্ছে থ্রু লস। আপনার লস হলে আপনার সেই জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট কমতে থাকবে, এটা আপনি বুঝতেই পাচ্ছেন। 6 হচ্ছে কি আইডেন্টিটি ক্রাইসিস, এমন একটা সিচুয়েশান আপনি বুঝতে পারবেন না যে সত্যি আমি কে, এই প্রশ্ন বারবার আপনার মধ্যে কিন্তু আসতে থাকবে। কারণ কেতু আলটিমেটলি আপনাকে
নিজের প্রতি যে আপনার যে আইডেন্টিটি, আপনি কী জন্য আছেন, কী জন্য এসছেন পৃথিবীতে, আপনার কি কাজ, আপনি কি করবেন, সেই জায়গাটাকে পুরো নষ্ট করে। তাই জন্যই প্রশ্নটা ওঠে আমি কে, এই প্রশ্ন বারবার আসতে থাকে, সেলফ ডাউট এক্সট্রিম লেভেলে কিন্তু চলতে থাকে। আমি আলোচনাটা এগোবো তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে যাচ্ছেন স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন। কোনো দু এক কথা সামান্য আলোচনা না, একদম ডিটেল আলোচনা আপনারা পাবেন। এমন নয় কি যে আপনাকে আমাদের চেম্বারে এসে দেখাতে হবে। বহু মানুষ আছেন ওভার দ্য ফোন, তাদের বাড়িতে গৃহে বসেই কিন্তু কনসালটেশন পাচ্ছেন। এবং আমি একটা কথা বলবো আপনাকে, যে যারা যারা কনসালটেশন করবেন বলে মনে করছেন তারা নিচের যে এই ভিডিওর মধ্যে যে নাম্বার আছে 9433821066, ওই নাম্বারে আগে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, কল করবেন না, কল ধরা পসিবল হয় না। আপনারা হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা অবশ্যই কিন্তু আপনাকে কনসালটেশন করে দেবো বুকিং নিয়ে। একদিন সময় লাগে চেক করে আপনি প্রশ্নগুলোকে লিখে পাঠাবেন 1 2 3 4 5 করে, আমরা সেই প্রশ্নের উত্তরও দিয়ে দেবো। প্লাস ওগুলোর বাইরেও আমরা যেগুলো বলা উচিত আপনি আমাদের জিজ্ঞাসা করেননি সেগুলোকেও কিন্তু আমরা অবশ্যই বলে দেবো। বোঝা গেল কি বললাম? তো আপনারা কনসালটেশন করিয়ে নিতে পারেন যারা মনে করছেন, হোয়াটসঅ্যাপ করবেন এবং অবশ্যই কিন্তু বুকিং করবেন। হ্যাঁ, অদ্ভুত স্বপ্ন, দেখুন ডেড পিপল অর্থাৎ কি মৃত মানুষের স্বপ্ন দেখা, এমন কিছু স্বপ্ন দেখছেন যেগুলো আপনার খুব চেনা মনে হচ্ছে কিন্তু আপনি ঠিক মেলাতে পারছেন। এগুলো হচ্ছে পাস্ট লাইফ সিন, আননোন প্লেস, অচেনা কোনো জায়গা দেখছেন। এগুলো সমস্ত কিছু কিন্তু পাস্ট লাইফের জিনিসগুলোকে কিন্তু নিয়ে আসে, অর্থাৎ কি সাবকনসিয়াসটা অ্যাক্টিভেট হয়। আচ্ছা, হেলথ ইস্যু মানে কি, ডক্টর ক্লিয়ার রিপোর্ট দিয়ে দিচ্ছে আপনার শরীর সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা আপনার থেকে যাচ্ছে। এই মানে আননোন কেস কিন্তু কি হিডেন ডিজিজটাকে কিন্তু নিয়ে আসে। এবং এটাও বলবো 9 নম্বর পয়েন্টে, সাডেন রিলোকেশন বা বিচ্ছিন্নতা। হঠাৎ কি আপনি যেখানে আছেন হঠাৎ করে অন্য শহরে চলে যাওয়ার ইচ্ছা হলো, হঠাৎ করে আপনার অন্য জায়গায় যাওয়ার ইচ্ছে হলো, বাড়ি চেঞ্জ করতে ইচ্ছে করছে। যেমন ধরুন আপনি মনে করুন দেশে আছেন, আপনার আর দেশ ভালো লাগছে না, বিদেশে যেতে ইচ্ছে করছে। আবার আপনি বিদেশে আছেন, আপনার বিদেশটা ভালো লাগছে না, দেশে চলে আসতে ইচ্ছে করছে। ফ্যামিলি থেকে একটু সরে থাকতে চাইছেন। এগুলো কেন হচ্ছে? এগুলো কিন্তু ডিট্যাচমেন্ট। আমি যে কথা পয়েন্ট বলছি সব কটা পয়েন্টের সঙ্গে একটা ডিট্যাচমেন্ট জিনিসটা কিন্তু ঘোরাফেরা করছে, আপনি লক্ষ্য করে দেখবেন। 10 নম্বর কি, রেপুটেশন ড্যামেজ। হঠাৎ মানুষ আপনাকে কিন্তু ভুল বুঝতে শুরু করে দেবে। ঠিক আছে, আপনাকে মানুষ মানে প্রপারলি ডায়াগনোসিস করতে পারবে না। ইভেন আপনার পরিবারের লোকও দেখবেন আপনাকে মিসআন্ডারস্টুড করছে, আপনার অফিসের কালিগসদের সঙ্গে আপনার ঝগড়া হচ্ছে, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তারা আপনার সঙ্গে কিন্তু মিসবিহেভ করছে। কারণটা কি, আপনাকে সবাই ভুল বুঝছে। এখান থেকে কি হচ্ছে, আপনার রেপুটেশন একটা ছিল, গুডউইল একটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে। বহু বিখ্যাত মানুষদের ক্ষেত্রেও এই জিনিসটা দেখা গেছে যারা কেতুর মহাদশা পেয়েছে। প্রথম কথা একটা কথা মনে রাখবেন, কেতুর মহাদশা এমনই একটা মহাদশা সবার জীবনে আসে না, যার জীবনে আসে তার জীবনে সত্যি আসার প্রয়োজন ছিল বলেই তবেই কিন্তু আসে। যেমন রাহুর মহাদশা আপনি দেখতেই পাবেন অনেকেই পেয়েছে, বৃহস্পতি মহাদশাও পেয়েছে, শনির মহাদশাও পেয়েছে, কিন্তু কেতুর মহাদশা খুব কম ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু জীবনে আসতে দেখা গেছে। আর যাদের এসেছে তাদেরকে কিন্তু প্রপার ওয়েতে কিন্তু একদম মানে টপ টু বটম পুরো পাল্টে তারপরে বেরিয়েছে। আমি পুরো জিনিসটা ভিডিওটা বললে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে কি ইনার ফিয়ার এবং অ্যাংজাইটি, কারণ ছাড়াই ভয় সব কিছুর প্রতি একটা প্যানিক তৈরি করে দেবে। কারণ কেতু অ্যাক্টিভেট করে সাবকনসিয়াস ফিয়ার, মানে অবচেতন মনে ভয় কেতু কিন্তু ক্রিয়েট করে দেয়। সেই জিনিসটা কিন্তু এখানে আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং কি লাইফ রিসেট ফিলিং, অর্থাৎ কি আপনি যা কিছু এতদিন ধরে করছিলেন, যা কিছু অ্যাচিভ করছিলেন, কেতু শেষের দিকটায় এসে একেবারেই কিন্তু আপনাকে রিসেট করে দেয়। আপনি মনে করবেন বা আপনি বুঝতে পারবেন যে সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে, এমন একটা অনুভূতি, জীবনে আর কিছুই করতে পারবো না, আমার জীবনটা এখানেই থেমে গেল, আমার আর কিছু হবে না। মানে একদম আপনি মনে করুন 1 থেকে শুরু করে 90 অবধি গেছিলেন, আপনি ব্যাক করতে করতে একেবারেই প্রায় 3-2 আবার চলে এসেছেন। আপনার মনে হবে কি যে আপনি যা করলেন সব আমার শেষ হয়ে গেল, আমার জীবনটাই শেষ হয়ে গেল, এরপরে আমার আর সুযোগ থাকবে না কিছু করার, আমি আস্তে আস্তে শেষ হয়ে গেলাম, সব কিছু শেষ হয়ে যাচ্ছে, যেরকম বলছি সেরকম একটা অনুভূতি। কিন্তু মজার ব্যাপার কি, কিন্তু এটা আসলে একটা নতুন প্রস্তুতির শুরু। আমি বলবো ব্যাপারটা ইন্টারেস্টিং আরও আছে। তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছে না, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। এই আমাদের চ্যানেলে ক্লিক করলে জয়েন বাটন থেকে সেই মেম্বারশিপ বাটনে আপনারা ক্লিক করে অবশ্যই কিন্তু মাত্র 59 টাকায় মান্থলি আপনারা আমাদের চ্যানেলে মেম্বারশিপে জয়েন করে নিতে পারেন। তাহলে কি হবে,
আপনারা এইটুকু আমি আপনাকে বলতে পারি যে মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনারা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। বিভিন্ন পূজাপাঠ তিথি নক্ষত্র সেগুলো হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন পার্সোনালি। এছাড়াও মেম্বার্সদের জন্য জীবনমুখী প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পাবেন। এবং আমরা প্রতি সপ্তাহে একটা করে মেম্বার্সদের জন্য ভিডিও পোস্ট করি, একটা বা দুটো করে আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি সেকশন থেকে দেখে নিতে পারবেন। যারা মনে করছেন একজন অ্যাস্ট্রোলজার খুবই প্রয়োজন আছে, ফ্যামিলি অ্যাস্ট্রোলজার অনেকেই এখন রাখেন, তো তারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন মাত্র মান্থলি 59 টাকায়। এবং সেখান থেকে কিন্তু আপনাদের টুকটাক যা জিজ্ঞাসা সেগুলো হোয়াটসঅ্যাপ করে করতে পারবেন। এবং আপনার সমস্যা বেসিসে আমরা আলাদা করে ভিডিওকেও প্রোভাইড করে দিয়ে থাকি। অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে সেটাও আমাদের থেকে জেনে নিতে পারবেন। এবং যারা মোস্ট ইম্পর্টেন্ট কনসালটেশন করাতে পারছেন না, সেটার অনেক কারণ হতে পারে, অনেক কারণ আমি বলছি না এখানে আর, কিন্তু তারা অবশ্যই 59 টাকার মেম্বারশিপের সুবিধাটা কিন্তু নিতে পারেন। তাই অবশ্যই মেম্বারশিপ নিলে আমাদের হোয়াটসঅ্যাপ করে জানিয়ে যাবেন, 9433810666 জানিয়ে যাবেন। এবং মেম্বারশিপ নিতে গেলে চ্যানেলে ক্লিক করে জয়েন বাটনে ক্লিক করে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপটা নিয়ে নেবেন। হ্যাঁ, এই অনুভূতিগুলো কেন হয়? এটা হচ্ছে নতুন কোনো কিছুর প্রস্তুতি হয়, অর্থাৎ কি আপনাকে কিন্তু পুরো রিসেট বাটনে নিয়ে গিয়ে প্রথম থেকে কিন্তু একদম রিবিল্ড করে, যাতে করে শুক্রের মহাদশা আপনার ভালো কাটে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশন কি, কেতু কাজ করে সাবকনসিয়াস মাইন্ডের ওপর, ব্রেনের লিম্বিক সিস্টেমকে কিন্তু অ্যাক্টিভেট করে, অর্থাৎ কি ফিয়ার, মেমোরি, ডিট্যাচমেন্ট সবই কিন্তু কন্ট্রোল করে। এই জন্যেই মানুষ কিন্তু মেন্টালি ট্রান্সফর্ম হয়। এই জায়গাটা মনে রাখবেন। কেতুর মহাদশায় কোনো কিছু এরকম সিচুয়েশন হয়ে যাওয়া মানে আপনার জীবনটা কিছু শেষ না, হয়তো আপনি কোনো ভুল পথে যাচ্ছেন, ভুল জিনিসের পেছনে দৌড়চ্ছেন, ভুল কিছুর প্রতি আকাঙ্ক্ষা করছেন, ভুল জিনিসটার জন্য আশা করছেন। সেই জায়গা থেকে কেতু আপনাকে রিসেটে নিয়ে যায়, এবং রিসেট পুরো হয়ে গেলে তখন শুক্রের মহাদশা আপনার শুরু হয়। সেখান থেকে কিন্তু আপনি নতুন করে আলো দেখতে পান। ম্যাক্সিমাম দেখবেন কেতুর মহাদশা খারাপ যাওয়ার পর শুক্রের মহাদশা কিন্তু খুবই ভালো গেছে, তার লক্ষ্য করে দেখবেন এরকম কিন্তু হয়। অবশ্যই কিন্তু মনে রাখবেন, আপনি যদি সঠিক জায়গায় জীবনটাকে না নিয়ে যান, শুক্রের মহাদশা আপনাকে তো রেজাল্ট দিতে পারবে না। তাই জন্যই কেতু কিন্তু আপনাকে রিবিল্ড করে। কেতুর রেমেডি স্বরূপ অনেকেই বলে গণেশ পুজো করতে, কেতুর মন্ত্র জপ করতে, যে ওম কেতবে নমঃ, হ্যাঁ এগুলো অনেকেই বলে, কুকুরকে খাওয়ানোর কথা বলে, মেডিটেশন করতে বলে, অনেকেই বলে। তবে আমি একটা জিনিস বলবো, কেতুর মহাদশাটাকে যদি আপনি কিছুটা হলেও সুইটেবল করতে চান, কোনো কিছুর প্রতি অ্যাটাচমেন্টটা রাখবেন না, মাফ করবেন ডিটাচ বলতে যাচ্ছিলাম, যে অ্যাটাচমেন্টটা রাখবেন না, কোনো জিনিসের প্রতি লোভ, মোহ, মায়া, আকাঙ্ক্ষা এগুলো রাখবেন না, কোনো জিনিস ওটা না হলে আপনার জীবন চলবেই না, এই মানসিকতাটা রাখবেন না। এবং কেতুর মহাদশা যাদের চলছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, সবার প্রথমে একটা জিনিস দেখুন, আপনার জীবনে কোন কোন জিনিস ভীষণভাবে দরকারি, বা যে জিনিসগুলোকে আপনি জীবনে ছেড়ে থাকতে পারেন না, এগুলোর একটা লিস্ট করুন। তার মধ্যে থেকে কেতুর মহাদশা চলছে, আপনি নিজে থেকে কিছু জিনিসকে স্যাক্রিফাইস করুন। ব্যাপারটা ভালো করে বুঝলেন কি বললাম? নিজে থেকে। তাহলে কিন্তু কেতুর মহাদশা বেরোবার সময় খুব বেশি সমস্যাযুক্ত আপনাকে কিন্তু করবে না। যেমন ধরুন, আপনার মনে করুন কোনো জিনিস ভালো লাগে, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সেটাকে আপনি কিছুটা হলেও ডিট্যাচ করে রাখুন, তাহলে অত সমস্যা করবে না। কারণ অটোমেটিক ডিট্যাচমেন্টের যে কোটা, সেটা আপনার মোটামুটি কিন্তু আপনি কমপ্লিট করবেন প্রথমেই, আগে করে দিয়েছেন নিজে থেকেই। কিন্তু যদি আপনি না করেন, কেতু মহাদশা যখন শেষ হবে, শেষের দিকটা গিয়ে কেতু কিন্তু জোর জবরদস্তি আপনার কাছ থেকে সেটাকে কিন্তু নিয়েই বেরোবে। কেতুর মহাদশার একটা ব্যাপার কি, আইদার আপনি যেটার প্রতি অ্যাডিক্টেড সেটাকে আপনি নিজে ছাড়ুন, আর না যদি ছাড়তে পারেন, কেতু নিজের ভাষাতে আপনাকে কিন্তু ছাড়াবে। আর নিজের ভাষাতে ছাড়ালে আমি যে পয়েন্টগুলো বললাম, এই জিনিসগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। এই জায়গাটা মনে রাখবেন। আর যদি আপনি নিজেটাকে ছাড়তে পারেন, কেতুর মহাদশা কিছুটা কিন্তু সহনশীলতার সঙ্গে আপনি কিন্তু ওভারকাম করতে পারবেন। আমি নিচে এখানে লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের একটা মূর্তির লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। যারা যারা ক্রয় করবেন বলে মনে করছেন, তারা ক্রয় করতে পারেন। আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছে জানতে চেয়েছেন যে কীরকম মূর্তি বা আইডল বাড়িতে রাখা যেতে পারে। অনেকেই লক্ষ্মী গণেশের মূর্তি রাখতে চান, প্রত্যেকে তো আর ব্যবসা করেন না, কিন্তু তারাও রাখতে চান। আপনারা অনলাইনে অনেক আছে, আপনারা কনফিউজড হয়ে যাচ্ছেন, আমাদের কাছে জানতে চেয়েছেন। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। লক্ষ্মী গণেশ অবশ্যই কিন্তু আপনারা এই যে লক্ষ্মী গণেশ ভালো কোয়ালিটির আমি দিচ্ছি সেটা আপনারা কিন্তু ক্রয় করে নিয়ে বাড়িতে অনলাইন থেকেই ক্রয় করবেন, কিনে বাড়িতে কিন্তু স্থাপন করে পুজো পাঠ করতে পারেন। বহু মানুষ আছে এগুলো ক্রয় করে তারা দিনের পর দিন পূজা পাঠ করে ভালো আছেন।
এবং এই ভিডিওটা ক্লিক করলে বাঁ দিকের নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। এবং এই লক্ষ্মী গণেশের পুজো করলে কেতু অনেকাংশে কিন্তু শান্ত হয়ে যায়। কিভাবে পুজো করবেন আমি সে বিষয়ে কিন্তু ভিডিও আমরা প্রোভাইড করে দেবো কিছুদিনের মধ্যে, এবং আপনারাও এই অনলাইন থেকে ক্রয় করার পর আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে জানতে চাইলে আমরা কিন্তু তার বিষয়ে আপনাকে কিন্তু জানিয়ে দেবো। তাই দেরি না করে অবশ্যই কিন্তু সেটা এই লক্ষ্মী গণেশের মূর্তি কিন্তু ক্রয় করে নেবেন। আচ্ছা, মনে রাখবেন কেতু আপনাকে ডিস্ট্রয় করতে আসে না, সে আপনাকে মুক্ত করতে আসে। যদি আপনি এই সংকেতগুলো বুঝতে পারেন তাহলে আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। ভিডিওটাতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনি কি এই সাইনগুলো অনুভব করেছেন। নমস্কার।